জি, আমরা মানুষ শ্রেষ্ঠ জীব, দুনিয়ায় চিরজীবন থাকতে আসেনি। যত দুনিয়ায় মানুষ আছে সবাই এক জায়গায় একমত। আল্লাহ মানাতেও এক নয়, নবী মানাতেও এক নয়, নামাজ পড়াতেও এক নয়, কিন্তু একটি জায়গাতে এক, সেই জায়গাতে কারো দ্বিমত নেই। সেই জায়গাটার নাম মৃত্যু। জায়গাটার নাম কি? মৃত্যু। আব্বাজি আমার, এই মৃত্যুতে সব একমত। কেউ হাসর বিশ্বাস করে না, কেউ কবরে আযাব বিশ্বাস করে না, কেউ পুনরায় আবার উত্থিত হতে হবে সেটাও বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, এমনও আছে আল্লাহ বিশ্বাস করে না, আছে না নাই? নবী বিশ্বাস করে না, এমন লোক আছে। কিন্তু মৃত্যুতে কারো দ্বিমত নেই। মৃত্যু বরণ করব এটা সবাই জানে। আব্বা আমার, জ্ঞানী তারাই মৃত্যুর আগে যারা পাথর সংগ্রহ করে। পৃথিবীর সরজমিনে আমার রাসূল পাককে যারা মোহাব্বত করেছেন তাদের শান আলাদা, আর যারা বিনা মোহাব্বত করে মৃত্যুবরণ করেছে তাদের শান আলাদা, ভাব আলাদা। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি জিন জাতির জন্য আর মানব জাতির জন্য। আয় আল্লাহ, জাহান্নাম বানালেন কেন? আপনি তো বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আবার বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমি আল্লাহর ইবাদত করবে আমি তাদের জান্নাত নসিব করব। আবার জাহান্নাম কেন বানিয়েছি? क्यों बनाया? तो रब ने फरमाया इसलिए लहुम कुलुबुल्लाहु ला यफकाहुना बिहा, আমি আল্লাহ তাদের মন দিয়েছি কিন্তু মন দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। চিন্তা ভাবনা কি দিয়ে করে না? আচ্ছা, আমাদের পশ্চিম বাংলার রাজধানী কোথায়? পশ্চিম বাংলার রাজধানী কলকাতা, আর দিল্লি রাজধানী মানে ভারতবর্ষের রাজধানী। আচ্ছা, রাজধানীতে যদি কোনো জিনিসে ক্ষতি হয় তাহলে পুরো দেশটা ক্ষতি হয় না? যে ত্রুটি রাজধানীতে দেখা দেবে তার আসর পুরো দেশে পড়বে। প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ পাক একটি রাজধানী দিয়েছেন, সেই রাজধানীটার নাম হলো তার অন্তর। এই অন্তর যার খারাপ তার সবকিছু খারাপ, আর মন ভালো যার সব ভালো তার, হৃদপিণ্ড ভালো যার দেহ ভালো তার। হৃদপিণ্ড ভালো যিনি সুপারম্যান कहलाते हैं তিনি। সুপারম্যান তাকে বলে যার মন ভালো। কিছু ছেলে আছে হাতে সুতো পরে নইলে বালা পরে, ফ্রি ফায়ার খেলে নইলে পাবজি খেলে, এখানে নেই। কেন আছে? বাবারে সুবহানাল্লাহ। বাবজি আমার, এরা খেলে, এরা যখন সাইকেল চালায় তো মাঝে মাঝে হাত ছেড়ে দেয়। ওরা বলছে তোদের জেনে রাখা দরকার নরেন্দ্র মোদী আমাদের সরকার, হ্যান্ডেলে হাত লাগানোর নেই কোনো দরকার।
কিছু আছে আমার মা খালা, শুনে নেন, রাতের বেলা করবেন না ঝালা পালা। 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, গায়ে ঝুলিয়েছে ধেনা চিকা একটি ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। জননী তুমি নায়িকা হয়ো না, খাতুনে জান্নাতের প্রেমিকা হইয়া যা। নায়িকা হয়ে না কি হব, কি হব? আল্লাহ রসুলের কন্যা আম্মা খাতুনে জান্নাতের প্রেমিকা। এহ জগত লাভ, পর জগত। বাজি আমার সোনা মানিক, ছেলেগুলা পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, মায়ের কথা শোনে না, আব্বার কথা শোনে না। নেই যুবকের আল্লাহ পাকের একজন বন্ধু আব্বা আমার মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে গিয়েছেন খানায় কাবার কাছে। উনি হজ করেছেন, খানায় কাবা তওয়াফ করেছেন, আরাফাতে মুজদালিফা মিনাতে গিয়েছেন। সমস্ত নিয়ম আরকানগুলো পালন করার পরে খানায় কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান আল্লাহ পাকের দরবারে দুখানা হাত পেতে দিয়েছেন। মালিক, আমি মালিক বিন দিনার আপনার দরবারে জানতে চাই, এই বছর কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয়নি, মেহেরবানি করে আমাকে বলুন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহাম করে জানায়, এই মালিক বিন দিনার, এবছর সকল ব্যক্তির হজ কবুল হয়েছে, শুধু একজন কবুল হয়নি। ওগো ভীমপুরের মা খালা, ও ভীমপুরের আশেপাশের জওয়ান যুবকেরা, রাসূলের প্রেমিকগণ, আউলিয়াদের প্রেমিকগণ, ভালো করে শুনে রেখে দেন। আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি খানায় কাবার নিকটে মহান আল্লাহ পাকের দরবারে বলছেন, আল্লাহ কার হজ কবুল হয়নি, আমি একটু তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমার আল্লাহ পাক ইলহাম করে জানান, এই মালিক বিন দিনার, এই মদিনা মানওয়ারার বিরান ময়দানে কোন এক গাছের নিচে যাও, তাকে দেখতে পাবে। তার নাম হলো মুহাম্মদ বিন হারুন সমরকন্দি। সমরকন্দ বুখারা, আল্লাহর বহু মেহবুবদের রওজা, বহু মেহবুবদের সমরকন্দ বুখারাতে আগমন। জোরে বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন হারুন সমরকন্দি তার নাম। সবার হজ কবুল হয়েছে, ওই ব্যক্তির হজ কবুল। মুহাম্মদ বিন হারুন তার নাম, হযরত মালিক বিন দিনার বহুত বড় আল্লাহর ওলি। ও জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সরজমিনে উনি তাকে দেখা করার জন্য মদিনা মানওয়ারার বিরান ময়দানে গাছের একটি নিচে আপনার গিয়েছেন। দেখতেছেন একজন ব্যক্তি, তার ডান পাট আপনার, ডান হাতটা আপনার কাটা রয়েছে, আর গলাতে তার আপনার কিনা ফুটানো রয়েছে। এমনি ভাবে ঝুলে ঝুলে আল্লাহর ইবাদত বندگی করতেছে। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কি হয় আল্লাহ পাকের এমন প্রেমিক বন্ধু, যার হালাত এমন, যার ব্যবস্থা এমন, যার সম্পর্কে একবার নয় দুইবার নয়, আমি মুহাম্মদ, আমি মালিক বিন দিনার দুইবার স্বপ্ন দেখেছি তোমার হজ কবুল হয় না। আমি তোমার কাছে এসেছি, কি জন্য তোমার হজ কবুল হয় না, একবার আমাকে বলুন না। সঙ্গে সঙ্গে আপনার মুহাম্মদ বিন হারুন সমরকন্দি বলতেছে, ওগো মালিক বিন দিনার, পৃথিবীর সরজমিনে 40 বছর ধরে আমি আল্লাহর ইবাদত বندگی করি, 40 বছর ধরে খানায় কাবার আমি তওয়াফ করি, আমি খানায় কাবার নিকটে মাকামে ইব্রাহিমের কাছে আমি আল্লাহ পাকের ইবাদত বندگی করি, কিন্তু আমার ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, আমার গুনাহ মাফ হয় না। আমি পৃথিবীর সরজমিনে এমন পাপ করেছি, এমন গুনাহ করেছি, আমার পাপ মাফ হয় না। হযরত মালিক বিন দিনার সঙ্গে সঙ্গে বলেন, ভাই ওই অপরাধটা কি একবার বলুন। কোথায় নামাজ পড়ে? মাকামে ইব্রাহিমের সম্মুখে
খানায় কাবার নিকটে নামাজ পড়ছেন, ক্ষমা চাচ্ছেন, তারপরেও ক্ষমা হয় না। ও জওয়ান যুবকেরা, এজন্য আপনাদের বলবো অপরাধটা কি করেছে দেখুন। বাবা আমার সোনামানিকের অপরাধ পৃথিবীর সরজমিনে এমন অপরাধ তার হয়েছে। ও যুবকেরা, হযরত মালিক বিন দিনার বলেন, ভাই অপরাধটা কি হলো? সঙ্গে সঙ্গে ডাকতে বলে, মালিক বিন দিনার, আমি দুনিয়ার জমিনে ছিলাম মদ পানকারী, আমি বড় মদ পান করতাম, আমি বড় মদ পান করতাম। এই যুবকের আমি শুনে রাখেন, মালিক বিন দিনার, আমি মদ পান করি, বাড়িতে এসে বিভিন্ন রকমের উৎপাত করতাম। একদিন আমার মা প্রায় আমাকে বকাঝকা করতো, মা আমাকে প্রায় বকাঝকা করতো। মা আমাকে ডেকে ডেকে বলতো, আয় মোহাম্মদ বিন হারুন, মদ পান করতে নাই রে বাবা, মদ পান করতে নাই রে বাবা। আমার একদিনের ঘটনা, আমার মায়ের কথা আমার ভালো লাগলো না, আমার মায়ের কথা আমার ভালো লাগলো না। আমি আমার মায়ের প্রতি এমন রাগান্বিত হয়েছি, মদটা ওই দিন একটু বেশি পান করেছিলাম। নেশার ঘরে আমি আমার মা রান্না করতেছিল, ওই অবস্থাতে আমার মাকে আমি জবাই করে ওই আগুনের চুলোর ভিতরে ফেলে দিয়েছি। আমার আম্মা ওই আগুনের ভিতরে পুড়ে ছাই হয়ে গেছে। আমার বিবি আমাকে জলদি করে ধরে নিয়ে ঘরের ভিতরে বন্দি করে দেয়, বাইরে থেকে দরজা আপনার দরজাটা লাগিয়ে দেয়। সারা রাত থাকি, সকালবেলা যখন আমার হুঁশ ফিরেছে, আমার বিবিকে যখন ডাক দিলাম, বিবি দরজাটা খুলেছে। বিবি দরজাটা খোলার পরে আমার বিবিকে বললাম, বিবি রে আমার মা কোথায়? সঙ্গে সঙ্গে বিবি বলে, স্বামী তুমি এত বড় অপরাধ করেছো, তুমি তোমার জীবিত মাকে আগুনে ফেলে দিয়েছো। আমার স্বামী আপনার মতো জালিম আর বুঝি দুনিয়াতে নাই। মায়ের সঙ্গে এত বড় অপরাধ আপনি করেছেন। এ সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে বলছেন, ওয়াতানহারহুমা, তুমি তোমার পিতা মাতা বৃদ্ধ যখন হয়ে যাবে তাদের সঙ্গে যেন উচ্চ গলায় কথা বলো না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যে বক্তব্য রাখছি একদম নতুন বক্তব্য, ইউটিউবে নাই, আমার জবান থেকে একদম নিউ। যেহেতু নতুন জালসা, প্রথমবার একদম নিউ বক্তব্য দিচ্ছি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। বাড়ি চলে, আমি বাড়ি চলে গেলে তাই কথা বলবেন, একটু জোরে বলতে পারবেন না? হাত ধরে বলি, পায়ে ধরে বলি, একটু জোরে বলবেন। জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ। নাকি ঘুম আসছে? কুয়াশা কিন্তু অনেক পড়েছে, ইয়ে পড়ে না এর আগে, হঠাৎ কুয়াশা। জানি না আল্লাহ কি রহমত। ওহো, আমি চেয়েছি, জানি আমি সকাল সকাল বলে চলে যাব, অনেক দূর, প্রতিদিনের ব্যাপার। আপনারা খুব রাত করে দিলেন, বাবা আমার খুব অসুবিধা, কারণ আমি এত রাত যাব।
আর আমার ছেলে তো শুনে দেখছেন গজল বললো আপনাদের কাছে দুকলি, ভয় ভয় তো জানি না বলবি কিনা চিন্তা নেই, এসেছে আমাকে দেখা করতে। এই মাদ্রাসা দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির ছাত্র, আপনাদের কোলে পড়ে থাকে আমার বাচ্চা। আব্বা আমার এই মাদ্রাসাটায় প্রতি মাসে 15 লক্ষ টাকা ব্যয় আছে। কত লক্ষ বললাম? আচ্ছা, এই জায়গাটা ওয়াহাবি কিনা একটু আমার জানা দরকার। জানা দরকার না? আপনার কি মনে হয়? জানা দরকার তো। যারা বলতে যাচ্ছে তাহলে আসলে এটা কি এবং কোথা থেকে এসেছেন এটা আমাদের জানা দরকার রয়েছে নাকি বলেন? আমি একটুখানি কি বলবো, একটুখানি বলবো বাবা, যে জিনিসটা আপনি মাথায় রাখুন। এনারা কে ছিলেন, কিভাবে এলেন? আব্বাজি আমার, আমাদের মুনকির সাহেব বড় বড় একজন বড় সায়েন্টিস্ট হওয়ার পরও, বড় একজন বৈজ্ঞানিক হওয়ার পরও অহমিকা তার ভিতরে ছিল না, অহংকার তার ভিতরে ছিল না। উনি বিয়ে করেননি কেন? অনেকে বলছে বিয়ে করেননি কেন? আব্বা আমার, বিবাহ করতে গেলে তার দায়িত্ব পালন করা লাগে। বিবাহ করা সুন্নাত, বিবাহ করা ফরজ, বিবাহ করা মুস্তাহাব। ফতোয়া আমি দেই না, তবে খালি সমাজে এমন একটা নাম প্রচলন আছে, মুনকির সাহেব এত ভালো, তা বিয়ে করিনি কেন? আপনি এমন আল্লাহ ওয়ালা কত নিবেন যারা জিন্দেগিতে বিবাহ করেনি? কেন? তারা সেই হক আদায় করতে পারবে না বলি তাদের জন্য তখন ফরজ হয় না, সুন্নাতও থাকে না, মুস্তাহাব হয়। যখন সে আল্লাহর সাথে সম্পর্ক থাকে, আমি বলতে চাচ্ছি আমাদের মানে মুনকির সাহেব এমন একজন ব্যক্তি, আমি যখনই আসতাম বৎসরে যে 5টি দিন রোজা রাখা হারাম ব্যতীত নিজের যদি শরীর অসুস্থ না হতো সব সময় রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের এত বড় একজন নেককার ব্যক্তি ছিলেন আপনাদের মাঝে, আপনারা বুঝতে পারেন। এই ভীমপুর তথা আপনার পাশে কি লম্বা পাড়া, হরিশপুর, নয়াগ্রাম, এতটা অঞ্চলে এরকম একজন ব্যক্তি নাই। দুপাতা শিক্ষা করতে পারে না, অহংকারে ঠেলে পড়ে। কটা লোক যদি তার পিছনে এসে একটু বলে ইনকিলাব জিন্দাবাদ, আমি খাবো তোমরা বাদ, তো ও আর বুক ফুলিয়ে চলে। অহংকার তো আল্লাহর জন্য, আর অহংকার চলে রসুলে পাকের জন্য। পৃথিবীর কাউর আর অহংকার করা। ইনি একজন নেককার ব্যক্তি ছিলেন। নসিব ভালো যিনি মসজিদের পাশেই শুয়ে আছেন নাকি? আল্লাহ এ নসিব সকলের দেয় না। যাই হোক, গজলের আশাটা একটু আপনাদের আমি আওয়াজটা চাই, পরে আমি বলছি কে ছিলেন ইনি, এই কোথা থেকে আসলো এবং এর তরিকতটা কি। জন্ম আমার নবীর যুগে হলে, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, আশকো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে
রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হায় হায় আল্লাহ কবুল করুন আল্লাহ স্বপ্নের মাঝে একবার নবী পাকের দিদার নসিব করে দিন জন্ম আমার নবীর যুগে হলে এ বাবা ফেরেশতারা রেকর্ড করবে হাত দুটো তুলে বলুন জন্ম আমার নবীর যুগে হলে কেমন তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন জন্ম নবীর যুগে দিনী কত আলোচনায় থাকতাম আমরা সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হায় হায় আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে আয় আল্লাহ ফেরেশতাদের দ্বারাতে আজকে ছবি হয় আয় মালিক সকলকে স্বপ্নে আমার নবীর দিদার নসিব করে দাও তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে বন্ধুরে বাবারে হযরত মালিক বিন দিনার বলতেছেন ও মুহাম্মদ বিন হারুন সামরকান্দি পৃথিবীর সরজমিনে আর তুমি কিছু পেলে না তুমি তোমার মাকে এমন করে কষ্ট দিয়েছো ওরে আমার সোনা মানিকেরা আয় মালিক বিন দিনার একদিন নয় দুই দিন নয় আমি আজ 40টা বছর যাই খানার কাবার কাছে যাইয়া খানায় কাবার কাছে যাইয়া আল্লাহ পাকের কাছে কাঁদি মাকামে ইব্রাহিমকে সম্মুখে রেখে আল্লাহ পাকের কাছে কাঁদি কিন্তু আমার গুনাহ মাফ হয় না ও সোনা মানিকেরা আজকের মেহফিলে যারা এসেছে খবরদার পৃথিবীতে মাকে কষ্ট দিবেন না বাপকে কষ্ট দিবেন না বাড়ি থেকে যদি আপনি দোকানে যান মার্কেটে যান কাজে যান কর্মে যান যেখানেই যাবেন না কেন সোনা মানিক আপনি আপনার মায়ের হাতে চুমা দিয়ে যাবেন বলুন ইনশাআল্লাহ মায়ের হাতে চুমা দিয়ে যাবে মা এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন পৃথিবীর সরজমিনে যারা মায়ের খেদমত করে যারা আব্বার খেদমত করে আমার আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে যায়
ওগো মালিক বিন দিনার 40 বছর ধরে আমার কাছে আল্লাহর বড় কুতুবেরাও মহান আল্লাহ পাকের নেক বান্দারা প্রতি বছর এসে এসে আমার হজ কবুল হয় না কেন আমাকে খবরটা দিয়ে যায়। এই 40তম বর্ষ আপনি আমার কাছে এসে বলতেছেন আমার হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়নি। অপরাধ কিছুই নয়, অপরাধটা হলো একটাই, পৃথিবীর জমিনে আমি আমার মায়ের সঙ্গে বড় অত্যাচার করে ফেলেছি। ওরে আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে যারা মায়ের কথা শোনে না, আব্বার কথা শোনে না, জেনে রাখবেন তারা হলো পিতামাতা নাফরমান সন্তান। 14ই শাবান দিবাগত রাতে ওই সন্তানটি যদি তওবা করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। আর নচিত তওবা বিহীন যদি ক্ষমা চায় আল্লাহ তার দোয়া কবুল করবেন না। কারণ এটাই হলো 14ই শাবান দিবাগত রাত, ইবাদতের রাত। হে যুবক সোনামণিকেরা, ওই রাতে যে যত পারবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নেবেন, তাহলেই আমাদের জন্য লাভ। জেনে রাখবেন মদখোর ব্যক্তির দোয়া কবুল হবে না। মদখোরের দোয়া, মদখোরের দোয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর দোয়া কবুল হবে না। বিনা তওবায় মদখোরের দোয়া কবুল হবে, নবী আমার গ্যারান্টি দিয়েছেন। সুদখোরের দোয়া কবুল হবে, নবী গ্যারান্টি দিয়েছেন। আব্বা মায়ের নাফরমান সন্তানের দোয়া কবুল হবে। একটি শর্ত নবী বলেছেন, তওবা যদি করে, তওবা অর্থ হলো ফিরে আসা। যদি কেউ ফিরে আসে আর যদি জীবনে না করার প্রতিজ্ঞা করে, মহান আল্লাহ পাক বলেন বান্দারে বান্দিরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বঞ্চিত হবে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছি পাহাড় পরিমাণ যদি তোমার গুনাহ হয় আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ maaf করে দেব। সিরাত আমাদের সম্মুখে, সিরাত আমাদের সম্মুখে। হে যুবক, তাহলে আব্বা মায়ের নাফরমান সন্তানের দোয়া কবুল হবে না। আসুন কে ছিলেন, কে সেই কুতুব? চিম্মাড মার্কেট থেকে দক্ষিণে রোড ধরে 1 কিলোমিটার, তারপর বাঁ দিকে কালন্টি নদী পার, কেরালার আধ্যাত্মিক শুরু সাইয়্যেদ আলাবি মাওলাদ বিলাদ কুদসিল্লাহ ইতিহাসপূর্ণ সমাধি স্থল বা মাজার শরীফ অবস্থিত। প্রত্যেক দিন এখানে হাজার হাজার মানুষ নিজের আশা আকাঙ্ক্ষা নিয়ে উপনীত হয় এবং মনোপূর্ণ মনোবল নিয়ে আবার কোথাও গমন করে। কেরালার মানুষ আজও এই কেন্দ্রস্থল মারেফাত দৃশ্য অদৃশ্য ফলাফলে লাভবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সেই কুতুব? সম্পূর্ণ নাম কুতুবুজ্জামান সৈয়দ আলাবি বিন মুহাম্মদ বিন সাহেল মাওলাদ বিলা টাঙ্গাল। আরব সাগর পার দক্ষিণ ভারতে ধর্ম প্রচারে চাচার সঙ্গে যোগ দিতে মাতৃভূমি ইয়ামিনের হাজামত ত্যাগ করে 1770 দক্ষিণে 1770 দশকে মালাবার অঞ্চলে অবস্থান করেন। তখন তিনি সবেমাত্র জীবনের যৌবন পর্যায়ে পদার্পণ করেছিলেন। এবার আরম্ভ হয় তার মালাবারের সাংসারিক সংগ্রামী জীবন। তিনি হয়ে ওঠেন দ্বিমুখী সংগ্রামের অভিনব নায়ক। ধার্মিকতায় অবক্ষয়ে আটক, সমাজের পথ নির্দেশক, স্বেচ্ছাচারী, ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার ধ্বজ নায়ক, ধ্বজ ধায়ক। জোরে বলুন সুবহানাল্লাহ। ধ্বজ ধারক, আধ্যাত্মিক প্রতিমূর্তি। দূর দূরান্ত থেকে জীবন, অর্থ, চেতনা, ধর্ম, আধ্যাত্মিকতার মতো জটিল প্রশ্ন নিয়ে বিমর্ষ মানুষ টাঙ্গাল সাহেবের কুঠিরে এসে সতেজ তার সঙ্গে ফিরে যায়। হযরত হয়ে ওঠেন সময়কালীন কুতুব অর্থাৎ কুতুবুজ্জামান,
যে উপাধিতে আজও তিনি প্রখ্যাত, তিনি আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রযুক্ত কাদরিয়া সিলসিলার সঙ্গে সংযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন তরিকাত? কাদরিয়া তরিকায় আব্দুল কাদের জিলানী গিলানী হুজুরের কাছ থেকে সম্পর্কযুক্ত কাদরিয়া সিলসিলার সঙ্গে যুক্ত বা আলাবি তরিকাতের অনুসারী ছিলেন। তিনার বংশ পরম্পরা আলী পুত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে গিয়ে মিলে যায়। ভালো করে বুঝবেন, এই যে নামটা আমি বলছি, বাবা আমার এনাকে কুতুবুজ জামান বলে। বাবা ইনি হযরতে আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলার কাদরিয়া তরিকা এবং আলাবি তরিকাতে দুটো সবক। এনার নসল সৈয়দ বংশে গিয়ে মিলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। সুবহানাল্লাহ বলুন। আরো শুনুন, আপনারা তো ওয়াহাবি ওয়াহাবি বলছেন, শুনুন আমি যেটা বলছি এটা আপনি নেটে সার্চ করলেও পাবেন। যুবক, তিনার বংশ পরম্পরা আলীর পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে গিয়ে মিলে যায়। টাঙ্গাইলের সাহেবের অবশিষ্ট মান ও আদর্শ এখনো বিশেষত কেরালাবাসীদের জন্য জ্বলন্ত মশাল। দারুল হুদার মতো আরো কত ইসলামিক প্রতিষ্ঠান মামবুরাম শরীফের, জায়গাটার নাম মামবুরাম শরীফের, আর্থিক অবদানে স্থিতিশীল। বাবা এই মামবুরাম শরীফের যে মাজার শরীফ কুতুবুজ জামানের, এনার মাজারে দান করে মানুষ। এনাদের এই কেরালা শাখায় প্রায় 3 কোটি টাকার মতো প্রতি মাসে ব্যয় হয়। কত টাকা বললাম? 3 কোটি। আপনাদের ভীমপুর দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটিতে এখন বর্তমান প্রতি মাসে 15 লক্ষ টাকা ব্যয় হয়। আপনারা 15,000 টাকা দিয়েও সাহায্য করেন না। औलादे इमामे हुसैन पाकेर सैयद जादा औलाद সেই औलादे কাদরিয়া তরিকা এবং আলাবি তরিকাতে যার কাছে মাল রাসূলে পাক থেকে এসেছে, ওনার এই তরিকাতের আজ এই শাখা দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি আজ কেরালা থেকে হযরতে আপনার মরহুম আলহাজ মুনকির সাহেব কেবলা এনে আজ ভীমপুরের জমিনে দিয়েছেন। আপনারা তার জন্য অপমানিত হয়েছেন? আপনারা গর্বিত না? কথা বলেন, গর্বিত কি না? গর্বিত কি না? আজ বলেন আমার ছেলে, আপনার ছেলে যারা পড়াশোনা করছে তারা কি বলবে? তারা একটাই কথা বলবে, কোথায় পড়েছে? ভীমপুর। কি পুর? ভীমপুর, তাই তো বলবে। আমার পূর্বেও জামিল জামালি আপনাদের বলে গেছেন এর আগে, যে আগে ছিল এক জায়গায়, বিভিন্ন জায়গায়, আর এখন আবার এর নাম হয়ে গেছে আল্লাহ পাকের দয়ার জান্নাতে। সুবহানাল্লাহ বলুন। এবং এই প্রতিষ্ঠানটা মাসলাকে আলা হযরতের উপরেই চলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এর বিরোধ করেছিল আগে, তাদেরই সন্তান এখানে পড়াশোনা করছে। যারা বলেছিল আরে আমি তো আপনাদের এলাকায় প্রায় 16-17 বছর থেকে জালসা করতে আসি, তা আমি যখন যেতাম আগে তখন এই টিনের ছোট ঝাপড় ছিল, তা আমাকেই ওই যে আপনার হরিশপুরে আমার নয়া গ্রামে আমাদের মতিউর ভাই আছেন, ওনার সঙ্গে আমার প্রথম উনি আমার নিয়ে আসে, তা আমাকে বলতো ভাই এটা ওয়াহাবিদের হচ্ছে। আমি জানতাম ওয়াহাবিদের মাদ্রাসা, কথা বুঝেছেন। পরে আমি যখন আমার ছেলেকে দিলাম,
এক তো আমি জেনে গেছি সুন্নি, তারপরে আমি যখন ছেলেকে দিলাম, তাহলে আমার ছেলে তো পড়ছে, আমি জানি ও কি করছে না করছে, আমি খোঁজ রাখি। দেখলাম প্রতিষ্ঠানটা 4 মাযহাবেরই শিক্ষা দেওয়া হয়, কিন্তু এই মাদ্রাসায় যত মাসলা চলে মাসলাকে আলা হযরতের উপরেই চলে। আর মাসলাকে আলা হযরতটাই মাসলাকে ইমামে আযম, সুবহানাল্লাহ বলেন। মাসলাকে ইমামে আযম তারই একটি শাখা হলো দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি ভীমপুর, সুবহানাল্লাহ বলেন। আপনাদের কাছে আমি নিবেদন করব, আপনারা বুকে আঁকড়ে ধরুন, কারণ এই মাদ্রাসার পাঁজর ভেঙে গিয়েছে, এই মাদ্রাসার পাঁজর ভেঙে গিয়েছে। আমাদের মুনকি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আল্লাহ তৈরি করলেন তিনি মানুষের কাছে চেয়ে চিনতে, কত কষ্ট করে। কেউ জমির দিয়েছেন, কেউ জমির বদলে জমি নিয়েছেন, কেউ টাকা নিয়েছেন, নাকি বলে টাকা নিয়েছেন। জিন্দেগিতে এত বড় সংগ্রামী করে যিনি গেলেন, আজ কবরে শুয়ে পড়েছেন তিনি, আর উঠবে না। এখন আপনাদের দায়িত্ব হলো মাদ্রাসাকে আগলে রাখা, নাকি বলেন আগলে রাখা। এর পরেও যদি এত কিছু করার পরেও যদি আপনারা না পারেন, আমি জানবো ভালো কাজ সবার দ্বারাই হয়, আল্লাহ যাকে মনোনীত করে নেন তাদের দ্বারাতেই ভালো কাজ হয়, ঠিক নেই? আল্লাহ যেন আমাদের কবুল করেন। আমরা এই মাদ্রাসার পাশে, এই ক্যাম্পাসের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। থাকবেন তো নাকি? কিন্তু হিংসুক থাকবে, হিংসা দিয়ে হিংসুকের মত ওগো চায় না জয় করা। প্রেম পরশে জয় করিলেন প্রেমিক হয়ে এলেন যারা, ওগো যায় না জয় করা। খোদা জাগার থাকে বুকে, তার পরাণ কাঁদে পরের দুঃখে রে। খুশি হয় না নিজের সুখে, সে যে পাগল পারা, ওগো যায় না জয় করা। পানি পড়ছে কেন গো? সুবহানাল্লাহ, বৃষ্টি হচ্ছে নাকি? বৃষ্টি এসছে, পানি পড়ছে গো, একটু আগিয়ে দেন। ভয় লাগে তো আবার একে ঠান্ডা, তার উপরে যদি আবার হয় ঠান্ডা, বড় ভয় লাগে। খোদা জাগার থাকে বুকে, তার পরাণ কাঁদে পরে দুঃখে। সে খুশি হয় না নিজের সুখে, সে যে পাগল পারা, ওগো যায় না জয় করা। হিংসা দিয়ে হিংসুকের মন, ওগো যায় না জয় করা, ঠিক কি না? প্রেম দিয়ে জয় করেছেন। আর মুনকি সাহেব দেখতাম এই মাদ্রাসার জন্য কত না কি করেছেন, যে একটা প্রতিষ্ঠান এবং পাশাপাশি মহিলাদের একটা কি করবেন, হসপিটাল, তাই কি না? শুধু মায়েরাই, এখানে ডক্টর থাকবে মহিলা, যা হবে সব মহিলা। কারণ অনেক ডেলিভারিতে আজ পুরুষের দ্বারাতে আমাদের মুসলমান ঘরের মায়েরা কত লঞ্চিত অপমানিত হয়, হয় কি হয় না? বেপরদা হয় কি হয় না? ওনার স্বপ্ন ছিল যেখানে একটা এমন কোয়ালি, এমন একটা জিনিস করতে, ডাক্তার খানা করতে হবে, হসপিটাল করতে হবে, যেখানে মায়েদের অন্তত ইজ্জত বাঁচবে।
কিন্তু উনি চলে গেলেন আমাদের থেকে। এখন যদি আপনারা পারেন পাশে থাকলে ইনশাআল্লাহ দেশের আলাবাসী এত আমাদেরকে আমাদের এই পশ্চিম বাংলায় দিয়ে টাকা পয়সা দিয়ে এত সুন্দর প্রতিষ্ঠান করেছেন, তা আমরা কি একটু পাশে থাকতে পারবো না? কথা বলেন না কেন? পারলে কথা দিয়ে, পারলে মানে আপনার যাহা কিছু পারেন দিয়ে সাহায্য করবেন। মাদ্রাসায় এখনো ভর্তি চলছে, মাদ্রাসায় ভর্তি চলছে। আমাদের সিদ্দিক খোদাবি সাহেব বলছিলেন যে হুজুর একটু বলবেন, ভর্তি চলছে। পরে আস্তে আস্তে বুঝলাম না, এ তো ওয়াহাবিদের প্রতিষ্ঠান না, এটা সুন্নিদের প্রতিষ্ঠান। তবে বাবাজি আমাদেরকে পাশে থেকে আরো যেগুলো ত্রুটি আছে সেগুলো দূরে সরিয়ে আমাদের মতো করে গুছিয়ে নিয়ে এখান থেকে আমরা আলেম ওলামা করব, এখান থেকে আমরা মানুষের মতো মানুষ, ইজ্জত আমাদের, আমরা ঠিকভাবে দেখে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ থাকবেন তো পাশে? অনেকে দেখতে এসেছেন, আমিনুদ্দিন আসছে চ যায়। আমি একটা নতুন গজল বলবো। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পায়ে গো, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পায়ে গো, গায়ে বাঁধব হাজিদের আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাত আমারে মন, তৃষ্ণা মিটাবে কবে শামসন। তৃষ্ণায় কাত আমার মন, তৃষ্ণা মিটাবে কবে শামসন। সে পানি মাখবো আমি সারা গায়, চিঠি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি না পাই, জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি না পাই, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাঁদ ওয়াইস কুরনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পায়ে গো, গায়ে
আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বাদ। আমি লিখবো চিঠি দিব তোমায়, চিঠি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকেরা, আব্বা এবং মায়ের খেদমত করা পৃথিবীতে আমাদের প্রয়োজন। আব্বা কবরে চলে গিয়েছেন, মা কবরে চলে গিয়েছেন, আর ফিরবে না বাবা। ইলমে যদি কেউ হাসিল করে, আল্লাহর নবী ঈসা পয়গম্বর বলেন, আমি চলে যাই রাস্তা দিয়ে, হঠাৎ দেখি একটি কবরে আযাব হচ্ছে, জাহান্নামী আযাব হচ্ছে। এমন আযাব হয়, আমি ঈসা পয়গম্বর বলি, রব্বে করিম, ব্যাপারটা তো বুঝে আসে না, এত আযাব কেন হয়? মহান আল্লাহ পাক জানিয়ে দেন, হে নবী ঈসা, পৃথিবীর সরজমিনে আজ দুনিয়ায় পাপ করেছে, গুনাহ কাজ করেছে, কবরে তার আযাব শুরু হয়েছে। এই সোনা মানিক, কবরে যখন আপনি আমি যাব, ওই কবরে আযাব এত ভয়ানক হবে রে বন্ধু, পেটটা ফুলে মোটা হয়ে যাবে বাবা। আপনার জন্য এক পাপীর জন্য 70টা করে আজদাহা দেওয়া হবে। কিতাবের ভিতরে বর্ণনা হয়েছে, যদি একটি সাপ দুনিয়া জমিনে আপনার কিনা নিঃশ্বাস ফেলে, দুনিয়ায় শব্দটা তার জন্মাবে না। হে আল্লাহর বান্দা বান্দি, কবরের পাতে সংগ্রহ করো, কবরের পাতে সংগ্রহ করো। ওই কবরে যখন আপনি আমি যাব, কবরের ভিতরে রে বন্ধু, মনকা আপনার ফেরেশতা এসে আমাদেরকে জিজ্ঞাসা করবে। প্রথমেই বলবে, উঠ উঠ, আজ কত কি পাপ করেছিস লিখ। এমন সমাজে আমরা বলবো, আয় আল্লাহর ফেরেশতা, আমাদের কাছে কলম নাই, আমাদের কাছে খাতা নাই, আমরা গালি নাই, কেমন করে লিখবো? আল্লাহর ফেরেশতা বলবেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, তোর গায়ের কাফনটাকে তুই খাতা বানাইয়া নে, হাতের আঙুলগুলো কলম বানাইয়া নে, গালের থুতুকে কালি বানাইয়া নে, লিখ কত পাপ দুনিয়ায় করেছি। দুনিয়ায় আব্বাজি আমার সোনা মানিকেরা, তখন আমরা যত ভালো কাজ করেছি লিখবো, কোথায় নামাজ পড়েছি লিখবো, কোথাও দান করেছি লিখবো, কোথাও মসজিদে দিয়েছিলাম, মাদ্রাসায় দিয়েছিলাম, আপনার গোরস্থানে দান করেছিলাম, সাহায্য করেছিলাম, জমি জায়গা দান করেছিলাম, মাদ্রাসাতে জমি দিয়েছি, মসজিদে জমি দিয়েছি, ঈদগাহের জন্য জায়গা দিয়েছি, নেকির কাজগুলো সব লিখে দিলাম। ফেরেশতা টান দিয়ে নেবেন, এবার বলে লিখো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, এবার তুমি লিখো দুনিয়ায় কত পাপ করেছো। তাহলে আমি পাপ করিনি। সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা বলবেন, আয় আমার বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, পৃথিবীর সরজমিনে অমুক জায়গাতে তুমি পাপ করেছিলে, অমুক জায়গাতে তুমি ওজনে কম দিয়েছিলে, অমুক জায়গাতে সুদ খেয়েছিলে, অমুক জায়গাতে মানুষকে ফাঁকি দিয়েছিলে, অমুক জায়গাতে যাইয়া গুনার কাজ করেছো, বলো করেছো কিনা? সে বলবে, না আমি পাপ করিনি। ই আমার সোনা মানিকেরা, আল্লাহ পাকের পক্ষ থেকে জবান বন্ধ হইয়া যাবে রে বাবা। তখন কথা বলবে আমাদের পা কথা বলবে, আর বলবে, আয় আল্লাহর ফেরেশতা, হে আল্লাহর বান্দা, আমার উপরে ভর দিয়ে অমুক জায়গাতে গিয়েছিল, আমি তার সাক্ষী। আব্বাজি আমার সোনা মানিকেরা, হাত তখন কথা বলবে, আমার দ্বারাতে গুনার কাজ করেছিল। চোখ তখন কথা বলবে, আমার দ্বারাতে দেখে পথ চলেছিল। বাবারে, চোখ কথা বলবে, হাত কথা বলবে, পা কথা বলবে, কেউ কারু হবে না বাবা। সোনা মানিকেরা আমার, ওই কবরের পাতেও সংগ্রহ করুন। আল্লাহর নবী জানিয়েছেন, পৃথিবীর সরজমিনে যদি কেউ মসজিদ বানাইয়া যায়, যদি কেউ মাদ্রাসা বানাইয়া যায়, তাহলে সাদকায়ে জারিয়া হয়, জান্নাতের ভিতরে তার মহল তৈরি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আপনি যদি মানুষের উপকারের জন্য হে বাবাজি আমার এমন কোন প্রতিষ্ঠান করেন উপকার হবে, ইজ্জত আবরু বাঁচবে, আপনি যদি মনে করেন আমি এখন একটা ডক্টরখানা তৈরি করব, এমন একটা হসপিটাল করব, এমন একটা কলেজ তৈরি করব যাতে করে এলাকার মায়েদের ইজ্জত বাঁচে, তাতেও আপনি সব পাবেন। কারণ ইজ্জত ঈমান বাবাজি আমার ফরজ হলো ঈমান বাঁচানো। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন হায়া শরম লজ্জা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ। আব্বাজি আমার আর আমার নবী পাক হাদিস শরীফে কত সুন্দর একটি কথা বলেন দেখুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই সরজমিনে হে বাবাজি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কত সুন্দর কথা। মুসলমান সেই ব্যক্তি आपने फरमाया नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोले मुसलमान वो है, मुसलमान वही व्यक्ति जिसकी जुबान और हाथ से मुसलमान बचे रहे, जार जुबान एवं हाथ থেকে মানুষ সুস্থ থাকবে। সুবহানাল্লাহ বলে। और मुहाजिर वो है जो उन कामों को छोड़ दे। আর ভালো ব্যক্তি আল্লাহর পথের প্রতিক্রিয়া যে এইগুলো ছেড়ে দেবে, যাদের হাত দিয়ে জবান দিয়ে মানুষ সংরক্ষণ থাকে তাকে মুসলমান বলে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন। जिनसे अल्लाह ने मना फरमाया। और अब्दुल्ला इमाम बुखारी रहमतुल्लाह अलैहि ने फरमाया अबू मुआविया ने हमको हदीस बयान की कि दाऊद बिन अबी हिंद ने उन्होंने रवायत की कि अमर शरई से उन्होंने कहा कि मैंने सुना अब्दुल्ला बिन उमर बिन आस से वो हदीस बयान करते हैं जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से कि कहा अब्दुल्ला अला ने रवायत किया दाऊद से, उन्होंने अमर से, उन्होंने अब्दुल्ला बिन उमर बिन आस से, उन्होंने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से। जोरे बोलूं सुबहानल्लाह। मुमिन वही व्यक्ति যার জবানের হাত দিয়ে মুসলমান হেফাজতে থাকে। তাহলে আপনি জবান দিয়ে এমন কথা বলবেন না যে আপনার আর এক মুসলমান কষ্ট পায়, হাত দিয়ে এমন কাজ করবেন না যা দিয়ে আর এক ভাই কষ্ট পায়। আল্লাহর হাবিব বলেন ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি? আল্লাহ আমাদের তৌফিক